তাই তো ওই জন্য স্বামীর নাম ধরে না, তিনি হন পরম পতি, তাই গুরু। তাই তাই যে করে না স্বামী ভক্তি, বউ হওয়া কি তার মানায়? স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়। স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়। যে করে না স্বামী ভক্তি, বউ হওয়া কি তার মানায়? স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়। স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়। গৃহলক্ষ্মী নারী যে হয় সমাজের সম্মান, যুগে যুগে বেঁচে থাকে নারীর অবদান। ওই গৃহলক্ষ্মী নারী যে হয় সমাজের সম্মান, যুগে যুগে বেঁচে থাকে নারীর অবদান। সাবিত্রী বেহুলা সতী, সাবিত্রী বেহুলা সতী, মোরা স্বামীর প্রাণ বাঁচায়। স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়। স্বামীর চেয়ে দামি কিছু নাই দুনিয়ায়। সংসার সুখের হয় রমণীর গুণে, সতী করে পতি সেবা জনমে জনমে। সংসার সুখের হয় রমণীর গুণে, সতী করে পতি সেবা জনমে জনমে। সতী হওয়া যায় না শুধুই শাখা সিঁদুর পরিলে, থাকে না সুখ শান্তি স্বামীর সেবা না করিলে। ওই সতী হওয়া যায় না শুধুই শাখা সিঁদুর পরিলে, থাকে না সুখ শান্তি স্বামীর সেবা না করিলে। চন্দন বলে স্বামী সেবায়, বিশ্বজিৎ কয় স্বামী সেবায়, জগৎ স্বামী পাওয়া যায়। তাই স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়। স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়। যে করে না স্বামী ভক্তি, বউ হওয়া কি তার মানায়? স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়। স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়। স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়। কি সুন্দর লেগেছে। তাহলে বুড়িমা বুঝেছি, তোমাদের সখী গুণ তাহলে হলো এক এক করে নামগুলো পরিচয়গুলো নিয়ে নিয়েছি, পরিচয় হয়ে গেছে। তবে একজনের পরিচয় বাকি থেকে গেল। কার বলে তো? কার যেন? ওই যে ধনী চাঁদ বদনী, কোন দিকে? এই ধনী। এই কাহার নন্দিনী তুমি কাহার ঘরণী, কি বা নাম তোমার হয় বলো দেখি শুনি। কাহার নন্দিনী তুমি কাহার ঘরণী, কি বা নাম তোমার হয় বলো দেখি শুনি। বলো বলো ঘরণী, বলো না আমি শুনি। বলো বলো ঘরণী, বলো না আমি শুনি। কাহার নন্দিনী তুমি কাহার ঘরণী, কাহার নন্দিনী তুমি কাহার ঘরণী।
রে দেখতে যা মায়ের নাম রাধা বিনোদিনী। রাধা বিনোদী। শুনতে পেয়েছো? শুনতে পেয়েছো? বৃষভানু রাজার মেয়ে আয়ানা ধরণী। আয়ানে আয়ান আয়ান ঘরণী মানে আয়ান হলো ওর স্বামী, কীর্তিদা হলো ওর মা। আর নামটা কি বলছে জানো? রাধা। কি রাধা। ও সখী, এ ये सखी নাবিক काला না, नामी। নাবিক কালা। ও ভালা দেখেছো? এই দেখেছিস? কি গো আমি মাসি, কি আর একটা কালার পাল্লা? আমি ভালো নয়, দেখতেও আমি কালা, ভালো নয়। কানেও কালা। দেখতেও কালা আর কানেও কানেও কালা। কালা। কি গো আমি ভালো নয়? আমরা বলছি কালা। এই যে নাবিকমণি, আমরা বলছি, এই যে নাবিকমণি, বলছি যে তুমি কালা কালা। ও কালা। নেবে মালা বাহ, কি সুন্দর কথা। তাকে বলছে কালা ও মাসি, সে একে দেখাচ্ছে উল্টোটা মালা, বলো। মালা। দেখো এই সে রাধে, এর একটা উল্টোটা উপায় বলো, আছে। উল্টোটা বলে বলো। দেখো হ্যাঁ বলো তুমি কি ভালো 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 এত জোরে বলার কি প্রয়োজন হয়েছিল? আমি তো এমনিতেই কালা। দেখেছো? দেখেছো? এত খুঁজে ঠিক আছে। আচ্ছা আপনারা হাসছেন, আমি শুধু এক প্রকারের কালা নয়, আরে কো আমি 3 প্রকারের কালা। ও প্রকার কি রূপ? যেমন যেমন দেখতে কালা, দেখতে কালা। তারপরে আর একটা প্রকারের কালা হচ্ছে কানে কম শুনি। ও তাই বুঝি। কেউ জোরে বললে শুনতে পাই না, কিন্তু আচ্ছা, কেউ আস্তে করে বললে তখন বেশি করে শুনতে পাই। ও তাই বুঝি। এমনও কালা আছে। আবার কেউ যদি মনে মনে আমায় স্মরণ করে, স্মরণ করে আমি আরো বেশি করে শুনতে পাই। খুব সুন্দর। এ তাহলে এটা রাধে। 2 প্রকারের কালা গেল। হ্যাঁ আর এক প্রকারের কালা বলবো, বলো। আমার নামটা হচ্ছে কালাচাঁদ মাঝি। তাই তাই যত রমণীগণ আমায় দেখে কি বলে জানেন? কি বলে? ও বন্ধু কালাসান তোমায়? কি মায়া লাগাইছো, ও বন্ধু কালাসান তাই নাকি? কি মায়া লাগাইছো, আমায় পিরিতি শিখাইয়া পাগল বানাইছো, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো, ও বন্ধু কালাসান মায়া লাগাইছো, ও বন্ধু কালাসান কি মায়া লাগাইছো, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো, বানাইছো। আরো বলে, তোমায় আমি ভুলিব না ও গো সোনার চাঁদ, প্রাণ খুলিয়া গাইব আমি তোমার সঙ্গে গান, সঙ্গে আজ তোমায় আমি ভুলিব না ও গো সোনার চাঁদ, প্রাণ খুলিয়া গাইব আমি তোমার সঙ্গে গান, যৌবনেরই সাথ ও কি বুকে লাগাইছো, যৌবনেরই সাথ কি বুকে লাগাইছো, পিরিতি 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 শিখাইয়া আমায় পাগল বানাইছো, পিরিতি লাগাইয়া আমায় পাগল বানাইছো, ও বন্ধু কালাসান কি মায়া লাগাইছো, ও বন্ধু কালাসান কি মায়া লাগাইছো, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো, 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 পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো। এই যে নাবিকমণি, হ্যাঁ বলো। পেলে সবার পরিচয়, হয়েছে। এবার তোমার পরিচয় বলো। এখনো হয়। শুনতে পেলাম না তো। শুনতে আমার পেলে না? নাম শুনতে পাওনি? নামটা এ সখী আমার নাম, রাধে, রাধা বিনোদিনী। আমার নাম রাধা। তেরে কিটি ধা। রাধা রাধা। ও রাধা, এত জোরে বলার কি প্রয়োজন ছিল? ও, তুমি তো আমার জীবন গো রাধা, সখী, তুমি তো আমার মরণ গো রাধা, তুমি বিনা এসাম আজ আধা, এই রাধা, তুমি তো আমার জীবন গো রাধা, তুমি তো আমার মরণ গো রাধা, তুমি বিনা এসাম আজ আধা, তুমি বিনা এসাম আজ আধা। भी बनूंगा सीताराम बनूंगा, या भी बनूंगा राधा श्याम बनूंगा, या भी बनूंगा सीताराम बनूंगा, या भी बनूंगा राधा श्याम बनूंगा, तेरे बिना आधा आधा नाम कहूंगा, तेरे बिना आधा आधा नाम कहूंगा, अपना से राधा नाम जाऊंगा,
सकूंगा तुमसे दूर में, कह ना सकूंगा तुमसे दूर में, कह ना सकूंगा तुमसे दूर में। বাবা 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 এই যে নাবিক মণি বলছি এটা তোমার কি? ও এটা কি? কি সুন্দর। কি জানতে চাইছো? বলো বলো। এটা হচ্ছে এই ললিতা সত্যি বাঁশি? কথা। শিখবে? হ্যাঁ শেখালে শিখবো। আচ্ছা বাঁশি ধরো। আরে বাঁশি শেখাচ্ছে বাঁশি আর দু হাত দিয়ে ধরো, দু হাত দিয়ে। হ্যাঁ আজ বাঁশি বাজা কি এখানে ওর শাশুড়িকে এখানে গিয়ে বলো বলো সা। সা আচ্ছা সা রে 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 সুন্দর বাঁশি বাজা সা রে গা গা টেপো গা। গা আচ্ছা সারে গা মা না মা না কি? আচ্ছা গা টেপো আর পা টেপো সারে গা মা পা ধা গা টেপো পা টেপো গা টেপর পা টেপো গা পা। কি সুন্দর হয়েছে। এই 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 আমার গা তুমি যে পা বলছো ওই যে তুমি শেখাচ্ছ কি সা রে গা, গাতে হাত দাও, তারপরে চলে যাও মা পা, মানে এর বেশি আর যেতে হবে না, ধাও যেতে হবে না, নিয়ে আরে যেতে হবে না। আমার গা পা নয় কি তুমি তো বলছো বাঁশির সা রে গা মা পা এবার গা আর পা। তা তুমি বলছো গা টিপো পা টিপো গা টিপো। এই নাবিক মণি যেমন আমার সখীরাও তেমন। তো তাই তারা গা টিপছে। আরে আবার সেই গা টিপছে পা টিপছে কি আমি ও বাঁশির সা রে বাঁশি! গা পা। এই নাবিকের গা আবার টেপো না, তুলতুলে গা দাগ হয়ে যেতে পারে। তাই নাকি? হ্যাঁ। আরে ওর বলার কাছেই তো বলছিল। তাহলে বলো তোমাদের পরিচয় পেয়ে আমি খুব খুশি হলাম। হয়েছে তাহলে এবার কি হবে? এবার তোমার পরিচয়। আমার পরিচয়? হ্যাঁ। কি গো মায়েরা আমার পরিচয় জানবেন? বলবো কি কি বলছেন বলুন মা। আমার পরিচয় বলবো বলবো তাহলে বলি। বলো আমি নন্দের নন্দন নবঘন তাই নাকি? আমি যশোদা নয়ন মণি নয়না বিরাম। আমি নন্দেরি নন্দন নবঘন শ্যাম। আমি যশোদা নয়ন মণি নয়না বিরাম। আমি নন্দেরি নন্দন নবঘন শ্যাম। আমি যশোদা নয়ন মণি নয়না বিরাম। শোনো বুড়ি মা, তাই নাকি? শোনো বুড়ি মা, শোনো বুড়ি মা, শোনো বুড়ি মা। আমি নন্দের নন্দন নবঘন শ্যাম। আমি যশোদা নয়ন মণি নয়ন বিরাম। চির রাখার গোকুলে এলো গোলকতাই জি, চির রাখার গোকুলে এলো গোলকতাই জি। আমি কৃষ্ণজি 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 কৃষ্ণজি। আমি নন্দেরি নন্দন নবঘন শ্যাম। আমি যশোদা নয়ন মণি নয়ন বিরাম। শোনো বুড়ি মা, শোনো বুড়ি মা, শোনো বুড়ি মা, শোনো বুড়ি মা। এই শোনো শোনো, আরে আমি তো জানি তুমি সেই কালাচান, তবে কি বলো তো, আরে বলো। এই কুলের মধ্যে যদি ধরা পড়ে যাও ওরা তো নৌকোয় উঠবে না। আর কিছুক্ষণের জন্য আর ছলনা করে যাও। কিছুক্ষণ পরে ছলনা করে নৌকোয় তুলে তারপর তোমার লীলাটা করো। আরে ঠিক আছে? বুড়িমা, এই শোনো এই নাবিক, আমার পরিচয় দে। এই নাবিক শোনো, হ্যাঁ, বলো। আমাদের পরিচয় নিয়েছো, হ্যাঁ। তুমি এবার বললে তারপর নন্দের করে দাও। নন্দন, পরিচয় দিলাম। নন্দের নন্দন হ্যাঁ। শ্রীকৃষ্ণ, হ্যাঁ। তোমার পরিচয় খুব সুন্দর হলো। এটা আর এবার করে দাও আমাদের, এবার করে দাও। করে দেবো। দেখেছো? আরে এখনকার ছেলেমেয়েরা বলে এবার করে দিতে হবে। কি ডাং, আরে পারাপা। আমি ওটাই বলছি পারাপার। হ্যাঁ আমি শর্টে বলে দিলাম আর কি। ও ওটা উচ্চারণ হয় তাহলে তোমাদের পারাপার করতে হবে। হ্যাঁ। কিন্তু পারাপার করাতে হলে করাতে হলে হাতে পারাপার হতে হলে কি প্রয়োজন লাগে গো বাবা? কি গো? তুমি তো বলেছো করে দেবে। করি, তাই করি দাও করি দাও। করি দাও, করি তোমরা দাও, করি দাও করি দাও। করি দাও, করি দাও। নইলে পারাপার করবো না। করি দাও করি দাও। নইলে পার করবো না, করি দাও, করি দাও। নইলে পারাপার করবো না। করি দাও করি দাও। নইলে পার পার করবো না, করি দাও। ও মাসি, দাও কি? দাও। বাড়ি থেকে নিয়ে আসতে হতো দাও। আরে কি বলে? এই যে শোনো, নাবিক মণি, বলি তোমার ঘাটে কড়ি লাগে যদি জানিতাম, তোমার ঘাটে কড়ি লাগে যদি জানিতাম, আজ
বাড়ি থেকে কাঁধে করে করি আনতাম বাড়ি থেকে কাঁধে করে করি আনতাম তোমার ঘাটে করি লাগে যদি জানিতাম তোমার ঘাটে করি লাগে যদি জানিতাম বাড়ি থেকে কাঁধে করে করি আনতাম বাড়ি থেকে কাঁধে করে করি আনতাম বাড়ি থেকে কি হয়েছে বলো তো গতকালকে একটা ঝড় হয়েছিল মানে সোনা এরা পারাপারে যাবে জানে না যে কড়ি লাগে বলে আর বলে যদি জানতাম বাড়ি থেকে কাঁধে করে আনতাম কি বড় একটা সোনা গাছের কাঠমাকড়ি ভেঙে পড়ে গিয়েছিল সেটাকে সাইজ করে বাড়িতে রেখে দিয়েছি ঘরে লাগাবো বলে সেটা এই সখীদেরকে বলে কাঁধে করে তুলে আমরা নিয়ে আসতাম আমি বোধহয় পাগলা গারদের কেন এটা কি করি নয় আরে সকালে বলে কাঠমাকড়ি ও রাধে এই যে নাবিক মনি হ্যাঁ। কি করি চাইছো বলো তোমার বিড়ি তাহলে করি কি নেবে করেছো? নাকি দেখেছো সত্যি পাগলা গারদ বিড়ি আবার করি। বলছে বিড়ি করি আমি খেসারি বলছি কিটা চাইছো ওটাই বলো আরে ওগুলো করি নয় ওগুলো হচ্ছে ডাল বিড়ির ডাল খেসারির ডাল মুগের ডাল আর আচ্ছা। করির কথা বলছে কাঠমার কথা বলছে আমি যদি নন্দ রাজার পুত্র হই নন্দ রাজার ছেলে হই তাই তাহলে কত বড় বড় রাজ বিল্ডিং দাঁড়ানো আছে আমার তোমার মানে বিল্ডিং একটা আমার দেবে তো কড়ি আমাদের। লাগবে তাহলে করি চাইছো বলছিলাম ধারাপাত করেছো ধারাপাত কত ধারাপাত করে দিয়েছি এই, কি আমি বললাম পচা গরম লাগছে একটু ফ্যান নিয়ে আয় তো হে তখন পচা আমায় উত্তর দিচ্ছে মাস্টারমশাই আপনি আগে বললেন না কেন গরুকে দিয়ে দিলাম আরে আমার গরম লাগছে বলে গরুকে দিয়ে দিলাম সেরু আমি বলছি যে ধারাপাত পড়েছো সে বলে কত ধারাপাত করেছি কি কত ধারাপাত যত ধারাপাত নিয়ে এসো ধারাপাত করে যায় এই কি প্রত্যেক মেয়েরা প্রত্যেক মায়েরা মায়েরা? প্রতি 27 দিন অন্তর ধারাপাত করেই চলেছে হ্যাঁ। আমি ওই ধারার কথা বলছি না তাহলে কোন ধারা আমি বলছি ঈশ্বরচন্দ্র প্রণীত নবধারাপাত তাতে লেখা আছে কি কড়া গন্ডা বুড়ি বুড়ি? 4 কুড়িতে এক বুড়ি হয় বুড়ি হয় 80টিতে এক পণ হয় তাই করি দাও রাধে রাধে জয় রাধে হ্যাঁ বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল জয় রাধে কৃষ্ণ পদে মতে হো গুরুপদে ভক্তি হো কৃষ্ণ কৃপা লাভ করো সবাই মিলে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল আমি বলছি বলে, এবার বুঝতে পেরেছো কোন কোন তুমি কথা তাহলে বলছি? ওই ধারাপাতের কথা বলছো যেখানে কড়ি কড়া আনা গন্ডা এগুলো লেখা রয়েছে হ্যাঁ আমি ওই বলে কড়ির কথা নাবি বলছি। হ্যাঁ তাতে কি হয়েছে বলো করি দেবে ওই কড়ি আনা গন্ডার কথা আরে ওই কড়ি আমি পাবো ওই কোথায়? কড়ির কথা বলছিলাম বাজারে গিয়েছি দেখো হ্যাঁ দেখেছো এটা কি দেখেছো হ্যাঁ এটা কি? এখনো দোকান এটা চাপা পশরা, পশরা। পশরা বিক্রি হয়নি হয়নি না পয়সা নেই আজকে এক কাজ করো আজকে ধার তোমার কেরালে লিখে দেবো আজ ধার আজ ধার কাল নগদ মানে বাকি বাকি হ্যাঁ না বাবা কেন কি বাকি দেবো আমি ঘাটে পারাপারে আবার কি বাকি আরে আজ ধার আজ নগদ কাল ধার কাল ধার ধারের পায়ে নমস্কার কেন আর যে বাবুকে দিলাম ধার সে বাবু এ পথ দিয়ে চলেনি আর ও তুমি অনেক জনের কাছে মাসি। ঠকে গেছো আবার কি মাসি আবার ওইখানে নাঙ্গল কাটা একটা দোকানে লেখা আছে দেখলাম যে যদি চাও ভালোবাসা ভালোবাসা না করিও বাকির আশা বাকির আশা বাকি দেওয়া বড় কষ্ট কষ্ট তাতে হয় সম্পর্ক নষ্ট মাসি গো তাই নাকি তাই এতক্ষণ ভালোবাসা দিলাম দিলে এবার আর দিও না কষ্ট ও মাসি ধার হবে না এই নাবিকের কথা ভুলছো কেন না না বলছে নাবিকের দড়িটা দেখেছো গপ গপ করে জল উঠছে ও তাই নাকি তাহলে এক কাজ কর এই বিশাখা তোর কাছে কড়ি রয়েছে হ্যাঁ মাসি আছে কত আছে বলতো দেখতে হবে দেখ দেখ কত আছে দেখ এই ও মাসি বিশাখার কাছে আছে রে হ্যাঁ বল দেবো আছে হ্যাঁ। আচ্ছা যতটা আছে দিয়ে দিন তাই দিচ্ছি বল একানা দেবো করি পার করে গো তাড়াতাড়ি একানা দেবো করি পার করে গো তাড়াতাড়ি একানা দেবো করি পার করে গো তাড়াতাড়ি আমি আগাতে পার করি না তোমাদের কথা জানাই ভুলবে না আমি আগাতে পার করি না তোমাদের কথা জানাই ভুলবে না একানাতে কিসের মানা বলো বলো কালো সোনা
পারাপার করব না তার আগে বলি কমিটি বৃন্দ বলছেন এখনো যিনারা প্রসাদ পেতে বাকি রয়েছেন প্রসাদ পেয়ে নেন। এইখানে আমাদের বছর গান সমাপ্ত হবে। তো এখনো যিনারা প্রসাদ পেতে বাকি রয়েছেন প্রসাদ পেয়ে নেন। এক আনাতে পারাপার করা হবে না। কেন? কেন? কারণ আমি একা নেই, আর আমার সঙ্গে দুজন যুগে যুগে দুজন অবতার রূপে এসেছে। যুগে এই যুগে? কলি যুগে মহাপ্রভু গৌর সুন্দর আমার তিনি একানা দুটো দেহ এক করে গৌর সুন্দর রূপে এসেছেন। ভিতরে কানাই বাইরে রাই, রাই উনিও একা নেই, তাই তাই একানাতে হবে না। এবার হ্যাঁ? একটা কথা বলছি শোনো, বলো। এরূপ করে 1 আনা 2 আনা 3 আনা 4 আনা করে না দিয়ে একদম 16 আনা করে দাও। এবার 16 বলবে আনা? 2 আনা। তা বলবে না আর কি বলে, যার কাছে যেমন আছে। 2 আনায় দুটো পক্ষ রয়েছে, তাই নাকি? তেমনি তোমরা এক পক্ষ আর আর আমি এক পক্ষ। ও, মানে এরকম করে তুমি বলতে থাকবে আর আমরা একটু একটু করে যদি বাড়িয়ে যাই। এটা কোনো কাজ সিদ্ধি আচ্ছা। লাভ করতে হলে এই গ্রামবাসীরা সবাই একটা জায়গায় ব্রতী হয়েছে, এক মনা হয়েছে। হয়েছে? দু পক্ষ থাকলে হতো? না না না, একসঙ্গে হয়েছে। তাহলে এক হয়েছে বলে আজকে অনুষ্ঠানটা হচ্ছে। ও, দুপক্ষ হওয়া যাবে না। এবারে বলবে 3 আনা। হুম, আমি এই 3 আনা পর্যন্ত করেও এই এ পার্টটাও স্টপ করবো, একটু বন্ধ করবো। তাহলে 3 আনায় 3টি নয়ন, একে চন্দ্র দুই পক্ষ 3-এ নেত্র। আচ্ছা নেত্র মানে কি বুঝেন মায়েরা? নেত্র মানে কি? হ্যাঁ, নেত্র সকলে মানে জানে। জানেন? নেত্র বলুন না। মানে আরে নেত্র মানে কি জানেন না? কি গো? চোখ। একে চন্দ্র দুই পক্ষ 3 নেত্রকে পড়ে দিয়েছিল। হ্যাঁ, ছোটবেলা কবে পড়েছি তা ঠিক নেই। নেত্র মানে হচ্ছে চক্ষু। তাহলে আমাদের দুটো চক্ষু রয়েছে, আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখলেন 3টি তিনে চক্ষু। নেত্র। তাই না? তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিশ্চয়ই মূর্খ, তাও না হলে আমাদের দেখা যাচ্ছে দুটা, আবার সে লিখে দিয়েছে 3টে। এই নাবিক, আরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মূর্খ নয়, আমরা এই সমাজে মূর্খতাই পালন করছি। আমাদের প্রকৃত প্রত্যেকটি জীবের 3টি করে নয়ন আছে। উনি যদি মূর্খ হতেন তাহলে এই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের সৃষ্টিটাই হতো না। তাহলে উনি যেটা করেছেন সেটা সঠিক জেনেই করেছেন। তাহলে 3টি নয়ন কোথায়? এই 2টি নয়ন, আর একটি রয়েছে জ্ঞান নয়ন। যাদের জ্ঞান নয়ন প্রস্ফুটিত হয়নি তাদের আমি পারাপার করি না। তাই নাকি? এবার আর না ভাঙানি করে 16 আনা করি আমায় দাও। মানে 16 আনা, তার মানে শোনো শোনো, 16 আনা এক প্রকার আমাদের কাছে আছে। সেটা কি জানো তো? এই যে সখীরা, এদের কাছে। তুমি বলতে চাইছো আমি 16 আনা? বলছিলাম কি এই দধির জল দেওয়া হবে? হবে? না, বেদিতে দেয় না। মানে দেওয়া হয় না? ঠিক আছে। বলি শোনো নাবি, অনেক জায়গায় নিয়মগুলো রয়েছে যে এই দধির জল দিতে হবে। এবার এখানে কিন্তু আমাদের এদিকে হয় না, এখনো পর্যন্ত দধির পদ করা হয়নি, মানে তার মানে দেওয়া যাবে না। তবু আমি জিজ্ঞেস করে নিলাম। ঠিক আছে, তাহলে 16 আনা আরে করি। 16 আনা এক প্রকার আমরা দিতে পারি। কি জানো তো? হ্যাঁ। আমাদের তনুমন জাতি জীবন ধন এই দেহটাই হলো আমাদের এক প্রকার 16 আনা। আচ্ছা মায়েরা এবার বলুন 16 আনা মানে কি? 16 আনা মানে কি জানেন? কি গো? আপনারা বলবেন এখনই যে ভাঙানি টাঙানি গুলো করলো না, এ 3 আনার পরে আর কোনো ভাঙানি টাঙানি করলো না, কাইলো না, হ্যাঁ বলবেন না। কিন্তু এগুলো এরপরে বানিয়ে বানিয়ে অনেক কিছু বলা যায়। এবার আমি কেন ভাঙালাম না আপনারা বলুন। আপনারা তো আমার মায়ের সমান। আপনারা বলুন 16 আনা মানে কি? তাই বাহ, 16 আনা বলতে ওগুলো তো বানানো শুধু নাটক চালানোর ক্ষেত্রে, অনেক দূর চালিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, এরপরে এ গানা ভাঙানি, তারপরে এ গানা ভাঙানি। তাহলে 16 আনা বলতে এই দেহটা। তাহলে বলুন নাটকের প্রয়োজনে আপনাদের সামনে আমি না ভগবান হতে পারি, এই নাটকের প্রয়োজনে এদের সামনে আমি ভগবান। তো এখানে স্বয়ং রাধারানী রয়েছে, রাধারানী আমার চরণে না যদি এসে ভগবানের চরণ কমলে না যদি তার দেহটা সমর্পণ করে, তখনই কি তাতে 16 আনা দান হলো? আর ততক্ষণে কি আমি পারাপার করাতে পারবো? সেই জন্য তো বলছি নাবি, তুমি যেমন দিলে সমস্ত সখীগণকে আমার শ্রীচরণ ও তোমার কাছে বলে এ রাধে রাধে, এই ললিতা বিশাখা, নাবিক বলছে তোদের কোনো কষ্ট করতে হবে না। যদি ওই নাবিকের চরণতলে গিয়ে তোদের দেহ মন প্রাণ সমর্পণ করে দিয়ে বলিস জয় জয় জগবন্ধু,
ওরে জয় যদুকুল ইন্দু রে জয় জয় শ্যামলে ভঞ্জন জয় শ্রী রাধিকার মন জয় শ্রী রাধিকার মন সদ যুগর পহিব মহিমা মনতি তাহাঙ্কু চুল সদ যুগর পহিব মহিমা মনতি তাহাঙ্কু চুল নিঘ্নপুর মায়াবী সমু অবতরি নিঘ্নপুর মায়াবী সমু অবতরি বলির দ্বারে তে বামন জয় শ্রী রাধিকার মন জয় জয় শ্যামলে ভঞ্জন জয় শ্রী রাধিকা সবাই মিলে আমার শ্রীচরণ কমলে দেখেছো জীবন যৌবন মন প্রাণ সমর্পণ এরা করবে। সকলে তোমার চরণে সমর্পণ করে দিয়ে জয়ধ্বনি গুণগান গাইছে তবে কি জানো তো এবার শোনো আমি বলছি শোনো বলো। আমি ভীষণ আনন্দ পেলাম জানো আনন্দ পেয়েছো ভীষণ আনন্দ পেলাম খুব তখন সুন্দর। আনন্দেরই ভরে চাপায়ে রাধার সবাই মিলে প্রকৃত শ্যামরায় পুলকিত শ্যামরায় মাঝ দরিয়ায় গিয়ে শ্যামরায় দুলাতে লাগালো লা মাঝ দরিয়ায় গিয়ে শ্যামরায় দোলাতে লাগিল না আর নৌকা প্রাণ গোবিন্দ যমুনার বক্ষমাল দিয়ে ভাসতে ভাসতে নিয়ে চলেছে শুধু রাধারানীকে আর নৌকোখানাকে ইচ্ছে করে টলাচ্ছে না বলে রাধারানী বললেন যে হে প্রাণ গোবিন্দ কেন নৌকা টলছে টলছে কেন? তখনই প্রাণ গোবিন্দ বললেন শোনো রাধে তোমার বসনভূষণ অলঙ্কার আদি সবকিছু ভারী হয়ে গেছে ওগুলো খুলে সব যমুনার জলে ভাসিয়ে দাও তখন রাধারানী প্রাণ গোবিন্দের কথা শুনে যমুনার জলে ভাসিয়ে দিলেন তখন প্রাণ গোবিন্দ এদিকে চতুর কিশোরী দুবাহু পসারি ধরিল কানুর বাহে রাই করে ধরিল শ্রীগমুরারি ঝাঁপ দিয়া করে দলে তখন ভাসিয়া ভাসিয়া লাগিল আসিয়া নির্মিত নিকুঞ্জ বনে মনে যাহা ছিল বাসনার বেলা দাস রঘুনাথ বনে মনে যাহা ছিল বাসনার বেলা এইখানে যমুনার মনের বাসনা পূর্ণ হলো যমুনা মানব রূপ ধারণ করলেন আর সকলের মানব যমুনা বাসনা মানব রূপ ধারণ করে কোকিল কোকিলা বনের পশু পাখি কীট পতঙ্গ গুলমলতা বৃক্ষ ইত্যাদি সবাই মিলে রাধা গোবিন্দের যুগল রূপ দর্শন করে আনন্দ আত্মহারা হয়ে মিলন গীতি গাইতে লাগলেন রাই দাঁড়ালো গো শ্যামের বামে হেরি যদি আয়না তোরা তোদের কিরণে রাই দাঁড়ালো গো শ্যামের বামে হেরি যদি আয়না তোরা তোদের কিরণে রাই দাঁড়ালো গো শ্যামের বামে হেরি যদি আয়না তোরা তোদের কিরণে ভ্রমণ বলে ও ভ্রমণী আমরা দুজন হায় হায় আমরা দুজন রাধা কৃষ্ণের গুণ গাইবো এই কুঞ্জবন চলো রাই দাঁড়ালো গো রাধা কৃষ্ণের গুণ গাইবো নিকুঞ্জ বন চলো রাধারানো গো আমার বলে ও ভ্রমণী আমরা দুজনে আমরা দুজনে রাধা কৃষ্ণের গুণ গাইবো নিকুঞ্জ বন চলো রাধারানো গো যুগলে দাঁড়ালো হায় হায় যুগলে দাঁড়ালো ভক্তবৃন্দ সকলেতে হরি হরি বলে